বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি পাবদা মাছ দিয়ে। এখানে আমি দুন্দুল নিয়েছি, নিবে টমেটো দিয়ে আজকে আমি একটা ঝোল পাক করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমি দুন্দুলটা কেটে ধুয়ে মাছগুলো ধুয়ে আমি রেডি করে নিয়ে এখন রান্নাঘরে যাব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে পাবদা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আমি রান্না করতেছি। আমি আগে তো একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সরষের তেল দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি আদা বাটা রসুন বাটা একটু দিয়ে দিব। তো আমি এখানে দিব 1 চামচ পরিমাণ হলুদ, আর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। আমি জাল অনুযায়ী স্বাদ মতন দিব লবণ। তো আমার এই যে মশলাটা কষানো হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু কষানোর পরে ভাজা ভাজা হলে তখন আমি দুন্দুলগুলো দিয়ে দিব। এখন আরেকটু কষার। তো আমি এই যে আলুগুলো আমি 5 মিনিট মতন কষাচ্ছি। এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিব। তো এই যে আমার এই যে দুন্দুল তরকারিটা কষে গেছে। এখন আমি বড় 2টা টমেটো কেটে দিয়ে দিব। দুন্দুল তরকারিতে বেশি একটা ঝোল দিতে নাই, কারণ দুন্দুল কিন্তু এমনিতেই পানি উঠে যায়। তো আমি এখানে 15 মিনিট কষাইছি, কষানো হয়ে গেছে। এখন আমি অল্প কিছু পরিমাণে আমি পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ দুন্দুলে একটু প্রচুর পরিমাণে পানি উঠে, তাই আমি জলের পরিমাণটা কমিয়ে দিলাম। তো আমার এই যে দুন্দুল তরকারিটা হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব, সবগুলো মাছ একসঙ্গে। তো দেখলেন যে এই যে আমার দুন্দুল দিয়ে পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি কিছু ধনে পাতার কুচি দিয়ে দেব। দেখছেন তো, দেখলেন তো অল্প সময়ের মধ্যে একদম সহজভাবে দুন্দুল দিয়ে আলু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল। তারপরে আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। দুন্দুল দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করে খাওয়া খুবই সুস্বাদু। তাই আজকে আমি আপনাদেরকে দুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন।